জীবনে কোনো কিছু পাওয়াটাই অসম্ভব নয়। যখন একাগ্রতা মন ছুঁয়ে যায়, তেমনই তোমাদের পাশে দাঁড়ানোটাও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাই প্রত্যেকটা মুহূর্তে না থাকতে পেরে তোমাদের পাশে এসে দাঁড়াই। আমাদের এই ছোট্ট পরিবারটা একদিন অনেক বড় হবে। এই স্বপ্ন নিয়ে তোমাদের পাশে এসে দাঁড়াই। তোমরা হাত বাড়াও, আমাকে সাহায্য করো এই পরিবারটাকে অনেক বড় করতে। আর এই পরিবার তোমাদের সঙ্গে সবসময় থাকবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলে রাখতে চাই, একটা লাইক তো অবশ্যই তোমাদের জন্য, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। দেখো, আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ডাউটগুলো ক্লিয়ার করেছি এবং সাবমিটেড স্টুডেন্টদের জন্য কিছু বলা হয়নি। ধরো, যে সমস্ত ছাত্রছাত্রীর স্কলারশিপ অ্যামাউন্ট সাবমিটেড দেখাচ্ছে শুধুমাত্র, এখনও পর্যন্ত কোনো স্ট্যাটাসের পরিবর্তন হয়নি, তাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই কলেজ বা ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে। যোগাযোগ করে কিন্তু তোমরা অবশ্যই স্যারকে একটু ফরওয়ার্ড করে দিতে বলবে তোমার অ্যাপ্লিকেশানটা, তবেই কিন্তু স্টেপ এগোবে। না হলে আদারওয়াইজ কিন্তু তোমার টাকা কিন্তু পেতে অনেকটা লেট হয়ে যাবে যখন স্যাররা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করবে। কথাটা মাথায় রাখবে। এটা ফার্স্ট প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম, অনেক ছাত্রছাত্রী কিন্তু সার্ভার প্রবলেমের জন্য এরকম অনেক প্রবলেম দেখাচ্ছে। সাবমিট থেকে এইচওয়াই থেকে সাবমিটেড, কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাচ্ছে কিন্তু। কারণ এটা স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বুঝতে পারছো না। পরবর্তীকালে এসে বলছে, স্যার আমাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছি। দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পাবে। কেন পাবে? কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই একটা কথা বলে রাখতে চাই, তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তোমরা যদি এই 5টা ভুল না করে থাকো, এই ভুলের মধ্যে ফার্স্ট হচ্ছে আধার কার্ড এর বিষয়ে যদি কোনো কিছু ভুল না হয়ে থাকে, তুমি ভুল কিছু জিনিস না ডকুমেন্ট আপলোড করে থাকো, আধার কার্ড বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের সাথে আধার কার্ডের যদি লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টাকা না ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে। আরও একটা গুরুত্বপূর্ণ খুব বেশি চান্সেস কি আছে জানো? আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক তো ঠিক আছে, তোমরা কী করছো, অনেক ছাত্রছাত্রী কী করেছো, মাইনর অ্যাকাউন্টে তোমরা স্কলারশিপের টাকাটা নিতে চাইছো। কোনো সমস্যা নেই, মাইনর অ্যাকাউন্টে অবশ্যই নিতে পারো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে 50,000 টাকার নিচে অবশ্যই কিন্তু মাইনর অ্যাকাউন্টে টাকা ঢোকা মানে সঙ্গে সঙ্গে কী হবে, রিফান্ডেড, মানে এসবিএমসিএম পোর্টালে ফিরে যাবে সেই টাকাটা। তোমরা তখন কিন্তু সহ্য করতে হবে কি, তখন তোমাদের কি প্রসেস অনগোয়িং করতে হবে সেটা শুনে নাও। প্রথমে দেখো, এসবিএমসিএম পোর্টালে তোমাদের যেতে হবে, তার সাথে দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত লিখে অবশ্যই এসবিএমসিএম পোর্টালে যেতে হবে এবং তোমাদের এইচওডির কাছ থেকে সেটা সাইন অবশ্যই করে নিয়ে যাবে। তারপরে তোমার বাবা মাকে নিয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস প্রত্যেকটা বিষয় ডকুমেন্টগুলো চেক করার পর এসবিএমসিএম পোর্টাল তোমার বিষয়টাকে রিচেক করবে অ্যান্ড দেন তারা কিন্তু তোমাকে একটা চেক ইস্যু করবে। সেই চেকটা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আছে, আর যে অ্যাকাউন্ট তুমি দিয়েছিলে এসবিএমসিএম পোর্টালে, সেই ব্যাঙ্কে গিয়ে চেকটা ফেলে দিয়ে চলে আসবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার অলরেডি টাকাটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে উইদিন 48 আওয়ার্স। আশা করি তোমাদের এর মধ্যেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো এই লেন্দি প্রসেসটা করতে গিয়ে তোমার কিন্তু অনেকটা ব্যয় সাপেক্ষ, মোটামুটি 1,000 টাকার কাছাকাছি খরচ হতে পারে। তো সেটা আমি তোমাদের বলে দিলাম। সেহেতু তোমরা কি চাও যে এরকমভাবে তোমাদের রিফান্ড হয়ে যাক, তোমরা 1,000 টাকা খরচ করে, এত টাকা খরচ করে এবং সব কিছু কমপ্লিট করে তোমরা টাকা পাও, নাকি এমনি ইজিলি টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসুক, তুমি এটা চাও? তোমার চয়েস, তোমার ইচ্ছা। তো এবার সেকেন্ড যে প্রবলেমটা দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী স্যাংশন হয়ে আছে, এরকম অনেক ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে এই স্যাংশন অবস্থায় গিয়ে পৌঁছে গেছে এবং রিজেক্ট হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী ভাবছো যে আমরা ভিডিওটা কেন দেখবো, আমাদের স্যাংশন হয়ে গেছে, মিটে গেছে ঝামেলা। কিন্তু এখনও পর্যন্ত ঝামেলা মিটে যায় না। যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লেম মেসেজ আসছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমার ঝামেলা শেষ হচ্ছে না। তুমি স্বস্তির নিঃশ্বাস অবশ্যই ফেলতে পারো যে হ্যাঁ, আমি সেই 90% ছাত্রছাত্রীর মধ্যে তো নয়। হতেও তো পারো যে তুমি সেই 90% ছাত্রছাত্রীর মধ্যে যে ভুলটা তুমি হয়তো করে ফেলেছো। হয়তো তোমার ভুলটা আছে কিন্তু তুমি বুঝতে পারছো না, পরবর্তীকালে হয়তো খেয়াল করছো। যেমন একটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই, সে কিন্তু থার্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার ভুল করে কিন্তু আপলোড করে ফেলেছে। তার অ্যাপ্লিকেশনটা এখনও পর্যন্ত রিজেক্ট হয়নি, কিন্তু সে এখন ফেঁসে আছে বর্তমানে। যখন তখন তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে এবং সে মোটামুটি 14-15 দিন তাকে অপেক্ষা করতে হবে। তো তুমি বুঝতে পারছো মানে এতটা গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে তোমাদের। তো তোমরা এই বিষয়টাকে কেন মানে অগুরুত্বপূর্ণভাবে দেখছো? মানছি থার্ড সেমিস্টারের মার্কশিট বা ফোর্থ সেমিস্টার মার্কশিট এটা অনেক কারণে অ্যাপ্রুভ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেয়, অতটা গুরুত্ব সহকারে দেখে না সবসময়। কিন্তু আমি আমার দিক থেকে ভুল করব কেন? আমি আমার দিক থেকে ইনকাম সার্টিফিকেট মান্থলি আপলোড করব কেন? সেখানে ইয়ারলি মেনশন করা আছে, মান্থলি আপলোড করবোটাই কেন? আমি আমার দিক থেকে আমার বানানটা ভুল করব কেন? আমার ব্যাংকের ডিটেলস আমি ভুল দেবো কেন? যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেটা দেবো কেন? যে রেজিস্টার মোবাইল নাম্বারে এরপর কখন আর কোনো মেসেজ আসবে না, সেই রেজিস্টার মোবাইল দেবো কেন?
যেখানে আমি রিচার্জ করি না সেটা কেন দিতে যাবো? যে সমস্ত পেমেন্ট স্লিপে কোনো ইউনিভার্সিটি বা কোনো কিছু উল্লেখ করা নেই সেই পেমেন্ট স্লিপ কেন আমি মেনশন করব? আর সেখানে ডিপলিভাবে বলে দেওয়া নেই কোথায় কত টাকা এক্সপেন্স খরচ হচ্ছে সেই বিষয়গুলো। কেন কোনো স্ট্যাম্প নেই, কোনো নেই, কোনো কিছু নেই, আমার নাম উল্লেখ করা নেই সেখানে যে আমি ভর্তি হয়েছি কিনা। সেই সমস্ত পেমেন্ট স্লিপ কেন আপলোড করব? আর কেন আমি এরকমভাবে আপলোড করব যে মার্কশিটটা সুন্দরভাবে আপলোড করব না, সঠিকভাবে দেবো না? কেন দেবো না তুমি বলতে পারো কিছু? যে মার্কশিটটা সঠিকভাবে আপলোড করব না, যে কেবিতে বলে সেই কেবিতে আপলোড করব না, মানে কোয়ালিটিটা খারাপ করব। কেন করতে যাবো বলো? তোমাদের তো অবশ্যই সেখানে বলে দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে ভালোভাবে সেটা আপলোড করবে, এরকম করে এপিঠ ওপিঠ আপলোড করবে। তোমরা কেন সেটা করছো না? এই কারণে তো অ্যাপ্লিকেশন মানে স্যাংশন পর্যায়ে পৌঁছে গিয়েও রিজেক্ট হয়ে যাচ্ছে। তখন আমাকে মেসেজ করছে যে, "স্যার ৫ দিন ১০ দিন হয়ে গেল যে আমি এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছি না।" আরে বাবা টাকাটা কেন পাচ্ছ না? তোমার কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ভুল দিচ্ছ কেন? অনেক ছাত্রছাত্রী ভুল দেওয়ার কারণে টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেও চলে যাচ্ছে। তোমরা কেন বুঝতে পারছো না? এই একটা ভুল, একটা সংখ্যা তোমার জীবনও কিন্তু পরিবর্তন করে দেবে। তুমি বুঝতে পারছো না কিরকম পরিবর্তন করবে। তোমার ১২,০০০ টাকা বা তোমার ২৪,০০০ টাকা বা তোমার ৬০,০০০ টাকাটা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে কি বলতে চাইছি। আর তোমার মনে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভুল করবে না, দেরি করবে না।